আচ্ছা, সো দেখো, আজকের আমাদের টপিক হচ্ছে মিটিং 5। হ্যাঁ, মিটিং 5 এর নামটা আমরা একবার মিটিং ফাইভের দেখো এখানে দেখাচ্ছে ওখানে ডিজিটাল দেখাচ্ছে ফুটপ্রিন্টস ইন ডিজিটাল ভার্চুয়াল ওয়ার্ল্ড। এখন ভার্চুয়াল ওয়ার্ল্ড দিয়ে আমরা কি বুঝবো সেটা আজকে আমরা দেখবো। ভার্চুয়াল রিয়েলিটি, তুমি খেয়েছো? হ্যালো, এটা তো আমার। এটা আমার। সো দেখো, ডিজিটাল ফুটপ্রিন্ট মানেটা কি? Digital footprint is the information that uploaded into the internet and will be stored forever. এখন আমরা যেগুলো হচ্ছে ইন্টারনেটে যেগুলো দিই সেগুলো কি মানে একেবারে যেগুলো আপলোড করা হয় সেগুলো কি আর ডিলিট করা যায় বলো তো? আমরা যদি ইচ্ছা করে ডিলিট না করি সেগুলো কি ডিলিট করা যাবে? কিছু কিছু জিনিস আমরা নেটে হচ্ছে দিয়ে রাখি না, ছবি, তারপরে এগুলো যেন হচ্ছে যে হারিয়ে গেলেও, ফোন হারিয়ে গেলেও আমরা যেন পেয়ে যাই, থাকে না এরকম? ইয়েস মিস। ঠিক এরকম, বুঝা গেছে? হুম। ইয়েস ম্যাম। তো এটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। আর প্রাইভেসি জিনিসটা কি? যেমন তোমার নাম, তোমার মোবাইল, তোমার ফার্স্ট অফ অল তোমার মোবাইল নাম্বার, তোমার অ্যাড্রেস, এগুলো হচ্ছে তোমার পার্সোনাল পার্সোনাল জিনিস, পার্সোনাল ইনফরমেশন, যেগুলো কিনা তুমি কাউকে কি বলতে পারবা না। তোমার পার্সোনাল সিক্রেট, তোমার পাসওয়ার্ড, তোমার ইউজার নেম, এগুলো অন্য কাউকে কি করা যাবে না, শেয়ার করা যাবে না। ঠিক আছে? যেমন কি দেখো এখানে মিজল দ্য মাউস, এখন মিজলের নাম মিজল, এখন অ্যাড্রেস কি তার মাউস হোল, পেট কি ফ্র্যাঙ্ক দ্য ফ্লি, হবি কি আইস স্কেটিং, ফেভারিট ফুড চিজ, ফেভারিট ফটো সেটাও দেওয়া আছে। সো এগুলো পার্সোনাল ইনফরমেশন নাকি না? এগুলো হচ্ছে পার্সোনাল, বাট এগুলো কি শেয়ার করা যাবে কি শেয়ার করা যাবে না, কে বলতে পারো? না। এগুলো শেয়ার করা যাবে না। হুম। না। তারপর দেখো ইলেকট্রা দ্য এলিফেন্ট, এখানে কমপ্লিট নেম দেওয়া আছে ইলেকট্রা দ্য এলিফেন্ট, অ্যাড্রেস দেওয়া আছে 123 ওয়াটার হোল লেন, পিনাট ওহিও, ফোন নাম্বার দেওয়া আছে, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া আছে, সিক্রেট দেওয়া আছে, আর ফেভারিট পিকচার দেওয়া আছে। তো কোনটা শেয়ার করা যাবে কোনটা শেয়ার করা যাবে না বলো তো? এলিফেন্টের ইনফরমেশন নাকি না মাউসের ইনফরমেশন? মিস, এলিফ্যান্টের ইনফরমেশন শেয়ার করা যাবে না। সাইফান? পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। তাহলে কারটা শেয়ার করা যাবে না? পাসওয়ার্ড। পাসওয়ার্ড না, কারগুলো কোন, মানে এটা তো ইঁদুরেরও দেওয়া আছে, হাতিরও দেওয়া আছে, তো কারটা শেয়ার করা যাবে না। পাসওয়ার্ডটা কার দিকে? ইঁদুরের দিকে না হাতির দিকে? ইঁদুর। ইঁদুরের দিকে। হুম। কই পাসওয়ার্ড ইঁদুরের দিকে কই? ও, আমি মনে করছিলাম এইরকম টান দিয়ে, এই পাশ দিয়ে টান দিয়ে। তো ওটা কার? এলিফ্যান্টের। হ্যাঁ, তাহলে এলিফেন্টের জিনিসগুলো কি করা যাবে না, এই তথ্যগুলো কি শেয়ার করা যাবে না। ফোন নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, সিক্রেট, নিজের কি অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস শেয়ার করা যাবে না। বুঝা গেছে? বুঝা গেছে? এরপর আমরা এখন আসবো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি দেখো কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটা টেকনোলজি, is a technology that can brings you from the reality into the cyberspace or virtual world. যেমন দেখা যায় অনেকগুলো আমরা গেম, বিভিন্ন গেম খেলি যেগুলো আমাদের মনে হয় যে না আমরা গাড়ি চালাচ্ছি, আমরা বাস চালাচ্ছি, নাহলে সাইকেল চালাচ্ছি, নাহলে কার চালাচ্ছি, এরকম থাকে না, বাইক চালাচ্ছি। যেমন তুমি, তোমরা তো শপিং মলে গেছো তাই না?
শপিং মলে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে এই যে চশমা লাগে 3D, তারপর 4D, এরকম অ্যানিমেশন টাইপ হচ্ছে মুভি বা হচ্ছে গেম দেখায়। এরকম কি কখনো দেখছো? হ্যাঁ। এই গেমগুলোই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, যেগুলো মানে হচ্ছে দেখে মনে হচ্ছে যে আসলে এরকম। হুম, এগুলাই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে? ইয়েস মিস। ইয়েস। বুঝা গেছে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? ইয়েস ইয়েস। মিস। এখন আমরা দেখব ভিআর ক্রিয়েশন, মানে ভার্চুয়াল রিয়েলিটির যেটা, সেটা আমরা এখন দেখব যে কিভাবে কি করতে হবে। তামিয়া, হুম, আমার বোন এসে গিয়েছে। তোমার বোন এসে গেছে, একটু দেখি তোমার বোনটাকে। আচ্ছা। ও বাবা, ওরে বাবা, ওরে বাবা, এ তো আরেকটা পিচ্ছি, তুমি এক পিচ্ছি, তোমার বোন তো আরেক পিচ্ছি, হ্যাঁ? হুম, কে কাকে সামলায়, তুমি তোমার বোনকে সামলাও না তোমার বোন তোমাকে সামলায়? আমি আমার বোনকে সামলাই। তাই? হ্যাঁ। কয় বছরের? 9 মাস। 9 মাস? ও, তামিহা, টাটা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এবার আগে ইয়ে করি, মুভ ফরওয়ার্ড। তাহলে এই দেখো আমার এখানে লিংক আছে, আমি এই লিংকটা তোমার, সরি, আবার চলে এসেছি এদিকে, কপি করে আমি পাঠিয়ে দিলাম তোমাদেরকে। সবাই হচ্ছে লিংকে ঢুকো, ঢুকে এই দেখো এরকম একটা পেয়ে যাবে। লগ ইনে তোমরা ক্লিক করবা, ঠিক আছে? এখন আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওয়েট। কো স্পেসের ইউজার নেম পাসওয়ার্ডটা করো, আমি দিই। আমার এখন কিস কিস করতেছে। এই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। হুম, ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিলাম। এটা আবার খেলা, গেম খেলা যাবে নাকি আমরা এখন খেলবো না? মিস, এটার নাম কি? কো স্পেস। এখানে অ্যানিমেশন করা হয়, 3D 2D অ্যানিমেশন করা হয়, যেটা আমরা এখন শিখবো। ঠিক আছে? ওকে মিস। কেউ আমাকে স্ক্রিন শেয়ার করো। সাইফান, ক্লাসে এসছো, ভালো কথা, একটু উপরে উঠো তো। লগ ইন করা হয়ে গেছে, ও আচ্ছা, এবার যাও হচ্ছে টাইম ডোর, জুনিয়র পিএইচ এ যাও। টাইম ডোর জুনিয়র পিএইচ প্রথমের দিকেই দেখো, প্রথমের দিকেই সেকেন্ডে। টাইম ডোর জুনিয়র, হ্যাঁ এটার পাশেরটা না, তার নিচেরটা, নিচেরটা। হ্যাঁ, 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 উপরে, পাশে, পাশে, তার পাশে, নিচে, তার পাশে টাইম ডোর জুনিয়র পিএইচ, উপরে, উপরে, আরেকটু উপরে, এর পরেরটাতে। আমার কথা শুনো, হ্যাঁ নিচে যাও, তার পাশেরটাতে। তুমি তার পাশে যাও, টাইম ডোর জিব্রানের পাশেরটা। হ্যাঁ, প্লেগ্রাউন্ডে ক্লিক করো, দেখো অ্যাসাইনমেন্টের পাশে প্লেগ্রাউন্ড লেখা, উপরে অ্যাসাইনমেন্টের পাশে, হ্যাঁ, এই যে প্লেগ্রাউন্ড। এবার হচ্ছে ক্রিয়েট কো স্পেস, উপরে চলে যাও।
উপরে দেখো ক্রিয়েট কো স্পেস দেওয়া, এই যে অরেঞ্জ কালারের ক্রিয়েট কো স্পেস, হ্যাঁ ক্লিক করো। দেন কো স্পেস, এই দেখো লেখা আছে ইমটি, ওইটাতে প্রথমেরটাতেই কো স্পেস লেখা আছে, হ্যাঁ এটাতে ক্লিক করো। কন্টিনিউ। মিস, আচ্ছা যদি লগড আউট হয়ে যাও তুমি আবার কন্টিনিউ এ যাও, কন্টিনিউ এ যে কন্টিনিউ করো। করছি করছি। মিস হ্যাঁ বলো। মিস আমি ওটা ঘুরেছি, এবার কোথায় যাব? আমি কি স্ক্রিনটা শেয়ার করব? না দাঁড়াও, এখানে একটা সমস্যা আছে, দাঁড়াও দেখি একটু শো করাও তো। আর ইউজার নেমে যাও, টিডি একাডেমি। আমি বলে দিচ্ছি টিডি একাডেমি, টিডি, 5 না দিয়ে তুমি 2 দাও, সাইফান 2 দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো মজাই লাগছে আচ্ছা আচ্ছা বল শুনতে। ও, হুম, আবার আবার চলে যাও টাইম ডট জুনিয়র পিএইচ এ চলে যাও। মাউসটা একটু উল্টো হয়ে গিয়েছে। তার নিচে, হ্যাঁ এটাই। আবার প্লেগ্রাউন্ডে যাও, ক্রিয়েট কো স্পেস এমটি, হ্যাঁ ভেরি গুড। এখন আমরা কি করব, এইটুকুতে তো এসছো মুয়াজ। ইয়েস মিস, কোন পর্যন্ত কোথায় যাব? আবার টাইম টু লগ জুনিয়র আউট, পিএইচ। বারবার লগ আউট হয়ে যাচ্ছে মিস। লগ আউট কেন হচ্ছে? মিস আমি কি টাইম টু জুনিয়র পিএইচ এ ঢুকবো হ্যাঁ নাকি পিএইচ এ টাইম টু ঢুকবে। জুনিয়র পিএইচ এ? বাবা, এটা পাসওয়ার্ড। ওয়েট, মিস এখানে ঢোকার পরে আমি কোনটাতে ক্লিক করবো? মানে জুনিয়র ফাইনাল প্রজেক্ট সিটি 2 নাকি টিএলপি J1? মিস, হ্যালো, পিএইচ এ জুনিয়র পিএইচ। ঢোকার পরে আমি কি করব? ঢুকে দেখো ওখানে অ্যাসাইনমেন্টের উপরে দেখো প্লেগ্রাউন্ড লেখা। প্লেগ্রাউন্ডে তো আমি আছি। মিস লগড প্লেগ্রাউন্ডের, আউট। ওয়েট, You were logged out logged into same account on too many devices and were logged out onto device. Do you continue? ও, এটা একই জায়গায় চাপ দিচ্ছি। মিস এবার তো ঢুকেছে, এবার কি করব? এই যে প্লেগ্রাউন্ডে আছি আমি। এটা প্রো এর জন্য এটা হচ্ছে। মিস, এটা বারবার আমার লগ আউট কেন জানি হয়ে যাচ্ছে। মিস আমি কোনটা নিব? কোস্পেস 2, হ্যালো, কোস্পেস 1, কোস্পেস নাকি মাল্টি ডায়োরামা? মিস হ্যালো, হ্যাঁ বলো বলো। আমি কোনটা কেন নিব জানি আমার প্লেগ্রাউন্ডে বারবার যাওয়ার পর? লগ আউট হয়ে যাচ্ছে। লগ আউট হয়ে যাচ্ছে সাইফান, তাহলে তুমি হচ্ছে যে স্ক্রিন শেয়ারটা অফ রাখো, তুমি একটু স্টপ রাখো, মুয়াজ তোমারটা কমপ্লিট করো দেখি।
তোমার স্ক্রিন শেয়ার করো। মেবি মনে হয় তোমরা দুজন একসাথে হচ্ছ বলে এটা এই কনফ্লিক্টটা হচ্ছে কিনা কে জানে, আমি বুঝছি না। ও বলছে টু মেনি ডিভাইসেস। এই যে এবার আসছে। আমি বলেছি ক্রিয়েট কো স্পেসে ক্লিক করতে। তুমি ক্রিয়েট কো স্পেসে ক্রিয়েট করো আগে। কেন? ওয়াই ইউ গো টু গ্যালারি, ক্লাসেই আছে, যাও এখানে ক্লিক করো। প্লেগ্রাউন্ডে যাও, এই তো ক্রিয়েট কো স্পেস লেখা আছে। হুম, ক্লিক করে যাও। এবার কি কো স্পেসে ক্লিক করো, এই দেখো এমটি স্পেস দিয়ে একটা আছে, হ্যাঁ। বুঝতে পেরেছো? ইয়েস মিস। এবার হচ্ছে কিভাবে কোথায় যাবা দেখো, সাইফান তুমিও ফলো করো, ঠিক আছে? আমি দেখছি, আচ্ছা, আমি এবার করি। এবার হচ্ছে এনভায়রনমেন্টে যাও। এনভায়রনমেন্ট, দেখো লেখা, হ্যাঁ, দিয়ে এডিটের ওপর ক্লিক করো। এবার এনভায়রনমেন্টে যেতে হবে। হ্যাঁ, এটা যে কোনো একটা নাও, তোমার জাঙ্গল, যেহেতু আমরা জাঙ্গল বানাবো, জাঙ্গল থিমের ওপর নাও। আয়, 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 এখন হ্যাঁ, এই যে জাঙ্গল থিম চলে এসেছে। এখন এটার ওপর যে কোনো একটা ইফেক্টও দিতে পারো, আবার নাও দিতে পারো। দেখো ইফেক্টের নিচে ক্রসের পাশে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, ট্রাই করে দেখো। এই যে এটা তুষার, এটা হচ্ছে তোমার যখন ব্লোজম, মানে হচ্ছে অ্যাটম যখন থাকে তখন জোনাকিরা উঠে না, এরকম টাইপের। কমলা ওভেনের উপরে। এই দেখো বৃষ্টি হচ্ছে, এই যে পাতা, বিভিন্ন রকমের তুমি তোমারটা দিতে পারো। তারপর দেখো ফিল্টারে তুমি যে রকম কালার, তোমার ইচ্ছা মতো কালার দিতে পারো, আবার নাও দিলে ওটা ভালো লাগে, কারণ এগুলোতে ভালো লাগে না দেখতে। হুম, আবার তুমি ফ্লোর ইমেজ, তুমি তোমার ডাউনলোড থেকে ফ্লোর ইমেজ ডাউনলোড করে এখানে দিতে পারো, ঠিক আছে? মামুনি, এটা তো বুঝতে সো এটা ক্লোজ করে দাও। আমরা এবার লাইব্রেরিতে যাব। আমরা আজকে খালি হচ্ছে ডিজাইন করব, কোডটা আমরা এরপর নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? বাবা, এরপর লাইব্রেরিতে যেতে হবে। এরপর আমি লাইব্রেরিতে স্টোরি যাব। মেটে যাবো। লাইব্রেরি, এই দেখো এনভায়রনমেন্টের আপলোডের পাশে লাইব্রেরি লেখা। প্লিজ আমি এগুলা সব সিলেক্ট করার পর আমি লাইব্রেরিতে যাবো। হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরিতে যাও। লাইব্রেরিতে এখানে দেখো এখানে গেছি। বিভিন্ন ধরনের ফাংশন আছে। আমরা এখন কি নিব, আমরা এখন যেহেতু ডিজাইন করব, বিভিন্ন ধরনের প্ল্যান্ট আগে নিব, ঠিক আছে? নেচারে, নেচারে যাও, হ্যাঁ। দেখো এগুলো তোমার ইচ্ছা মতো তুমি এখন ডিজাইন করো। বিভিন্ন ধরনের প্ল্যান্ট নাও, কি কি ভালো লাগছে বা কেমন কি সাজাও, সমস্যা নাই, এগুলো তোমাদের ইচ্ছা মতো সাজাতে থাকো। প্লিজটা বের হয় না কেন? এই তো আমি- এটা হচ্ছে ড্র্যাগ টু স্কুল, ওকে। এটা আগে দেখাই দিই তোমাদের। এখানে চার রকম কাজ করে। ফার্স্টে হচ্ছে প্রথমটা, হ্যাঁ, ট্রান্সলেশন মোড, নিয়ে যাও ওর জায়গাতে। মাস, প্রথমে চারকোনা যেটা গোল, চারপাশে ইয়ে করা, ওইটা আগে দেখাও। অপারেশন তো কমলা কোথায় বের হচ্ছে? তো তুমি ওকে একেবারে বড়টা দিয়ে দিয়েছো কেন? ছোট ছোট টুকরা করে দিতাও তো, ওটা ওইভাবেই খাচ্ছিল। পাচ্ছে কোথায় ওগুলো? কমলা আছে কোথায়? ওভেনের উপরেই তো বললাম। ওভেনে কোনো কমলা নাই, খালি চোখা আছে। তাহলে ওটাই ওই নিয়ে এসেছে। কয়টা ছিল? হুম, শেষ। সে বলছে ওয়াইফাই ইজ মোর সিকিউর না। মুয়াস, তুমি আগে ওইটার উপর ক্লিক করো। যে চারটা অপশন আছে সে চারটাকে বুঝিয়ে দিই কি কি কাজ করতে হবে।
হ্যাঁ, প্রথমটাতে আগে ক্লিক করো, যে কোনো একটাতে ক্লিক করো, আমি জানাই দিই ওটা কি করতে হবে। এটা হচ্ছে, তুমি চেঞ্জ করো না, খালি আমার কথাটা খালি শুনো। হ্যাঁ, ওইটা যেটাতে তুমি ক্লিক করেছো সেটা হচ্ছে ট্রান্সলেশন মোড। ক্লিক করো ওটাতে, ওটার উপর ক্লিক করো। ট্রান্স ট্রান্সলেশন মোড, ট্রান্সলেশন মোডটা হচ্ছে, দেখাও। এটা হচ্ছে যে যখন তুমি, এটাতে কিছু হবে না, আমি আগে বলি ট্রান্সলেশন মোডের কি কাজ। সেটা হচ্ছে তুমি আগে যেটা অ্যারোর যে চিহ্নটা আছে, যেটা ব্লু কালারের, ওইটা ধরে চাপ দাও, দেখো কি হচ্ছে। নিয়ে আনো, তোমার দিকে ক্লিক করো। এটা না, আমি আগে তোমাদের আগে দেখাই দিই, সে অনুযায়ী তোমরা কি করবা, সে অনুযায়ী তোমরা প্রজেক্ট বানিয়ে নিয়ে আনবা। ওকে, স্ক্রিন শেয়ার অফ করে দাও, আমি এবার লগ ইন করে তোমাদের দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝবা না। প্লিজ আপনাকে চ্যাটের লিংক পাঠিয়েছি। আমার বোন এখন হাঁটতেছে। প্লিজ আপনাকে চ্যাট ইয়া পাঠিয়েছি। Possible, 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 possible. প্লিজ আপনাকে চ্যাট পাঠিয়েছি, একটু দেখুন। মিস, আপনার কথা শোনা যাচ্ছে না। সরি সরি, আমি এতক্ষণ, তো তোমরা কেউ বলবা না। এই দেখো, এইটার কাজ হচ্ছে ড্র্যাগ টু স্কেল। ড্র্যাগ টু স্কেল মানে কি, এতক্ষণ ধরে আমরা যখন মাউসের যখন লেফট বাটন যখন চেপে ধরবো, চেপে ধরে দেখো এরকম আসবে, এটাতে আমরা ছোট বড় করতে পারবো, বুঝা গেছে? তারপর আসি এটা, তার পাশেরটা ড্র্যাগ টু লিফট।
ড্র্যাগ টু লিফটে যখন আমরা ক্লিক করব, উপর নিচ করা যাবে, শুধু উপর আর নিচে করা যাবে। দেন ট্রান্সলেশন মুডে কি হবে, এই যে আমি বলছিলাম যে উপরেরটা তোমার এই দিক, এই যে তোমার এইদিকে এইভাবে এদিক থেকে এদিক, এদিক থেকে ওই দিক, মানে লেফট রাইট করতে পারবা। বাকি আর কিছু করা যাবে না। বুঝা গেছে? এই যে লাল লাল মিস অ্যারো, এটা কি না মিস এটা উপরে করা যাবে না। মিস এটাকে তো ও সরি, উপরে করা যাবে, হ্যাঁ উপরেও করা যাবে, উপর নিচ করা যাবে। এটা রেডটা দিয়ে কি করা যাবে, রেডটা দিয়ে এই যে লেফট টু রাইট, রাইট টু লেফট। আবার কি, এই যে গ্রিন দিয়ে এখান থেকে এদিকে, মানে রো আর কলাম বরাবর করতে হবে। বুঝা গেছে হুম। কোনটার কি কাজ? ইয়েস মিস। এখন আরেকটা যেটা বাকি আছে, এটা হচ্ছে রোটেশন মুড। রোটেশন মুডটা কি? রোটেশন মুড হচ্ছে এই যে আমরা বেঁকাবো, সরি, এই যে রোটেট করা, বাঁকানো। আমরা যদি কোনোটা বাঁকাতে চাই, এই যে কি করতে, আমাদের গ্রিনটা ধরতে হবে, গ্রিনটা। আর যদি এইটা ধরতে চাও, এটা দিয়ে মানে হচ্ছে যে এরকম। বুঝা গেছে? যে কোনো একটা ধরে আমরা কি করব, রোটেট করে দেবো। বাট ধরবো কি, মাউসের লেফট বাটন দিয়ে আমরা ধরবো। বুঝা গেছে? হ্যাঁ। মাউসের লেফট বাটন। যদি মিস দেখো যে না আমি ভুলে যাচ্ছি, তাহলে একটা খাতায় নোট করে রেখে দিবা। একবার করলে তোমার আর দ্বিতীয়বার ভুল হবে না। ঠিক আছে? আর যদি মনে হয় যে না আমি তাও ভুলে যাচ্ছি, তাহলে ম্যামের রেকর্ডিং দেখে দেখে পাশে কি করবা, পাশে এই কোস্পেসের প্রজেক্টটা করবা। ওকে? ওকে। দেন আমি আরো অনেক কিছু নিলাম, দেখা গেল এই একটা গাছ নিলাম, এখানে আরেকটা গাছ নিলাম, আবার এখানে আরো বড় বড় কিছু নিচ্ছি, কারণ এগুলো তো ছোট ছোট। এখানে আরেকটু আসলো, এখানে আরেকটা বড় আরেকটা গাছ একটু দূরে নিলাম। এই যে এখানে একটা তাল গাছের মতো নিলাম, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, এই যে এই পাশে আরেকটা ট্রি নিলাম, বিভিন্ন ধরনের ক্রিসমাস ট্রি যাকে বলে। ভালো করে সুন্দর করে আমরা কি করলাম, এটাকে গুছালাম। হুম, এরকম কিছু একটা ডিজাইন এরকম। যে মাঝখানে এইটা কি? এটা হচ্ছে ক্যামেরা। বুঝা গেছে? ক্যামেরাটা কি করতে পারবো, আমরা এভাবে রোটেটও করতে পারবো, এখানেও আমরা রোটেট করতে পারবো, এই যে এইভাবে। কিন্তু ক্যামেরাটা যেদিকে দিব, আমরা যখন প্লে করব, তখন সেটা এমন ভাবে হবে, যেমন কি এই দেখো প্লে করলাম, এখন ক্যামেরাটা কি এইদিকেই আছে, এই জন্য আমরা এভাবে ক্যামেরাটা দেখাচ্ছে। বুঝা গেছে? ক্যামেরাটা কিন্তু সেট করা অনেক ইম্পর্টেন্ট। দেন মিস এটা প্লে করে কিভাবে? এই যে আমি ব্যাক করলাম, এই যে প্লে, এই দেখো কোডের পাশে প্লে। ওকে মিস, এই ক্যামেরাটা সামনে একটা লাইট জ্বলে, ওইটা কিসের? এইটার কোনটার কথা বলছো? এই যে ক্যামেরাটা আছে এটার মধ্যে একটা লাইট জ্বলে, এটা টাচ করলে। আমরা ক্যামেরাতে যখন ছবি তুলি তখন কি লাইট জ্বলে না? হ্যাঁ মিস। এরকমই, এই যে ক্যামেরা অ্যাকশন শুটিং যেরকম হয় ওরকম। বুঝাইছে? ইয়েস মিস। বাট এটা আমি কি করব, একটু রোটেট করে দেব। হুম, এই যে এখন আমি কি করব, একটু কয়েকটা অ্যানিমেল নিয়ে নেব, যেহেতু এটা কি একটা জঙ্গল। তো আমি এখানে র্যাবিট নিলাম। র্যাবিটটা কোথায় নিলাম, এই যে গাছের ভিতরে। তারপর একটা ডগ এখানে নিয়ে নিলাম, একটা হরিণ নিলাম, আবার কি নিলাম আরেকটা, উম
হর্স নিলাম। আরেকটা নিতে পারি এখানে ইউনিকর্ন। হুম, ঠিক আছে। এখন এখানে দেখো, এখানকার আরেকটা থিম আমরা যেটা, এখন এগুলো তো বিভিন্ন আমরা সিলেক্ট করলাম, তাই না? এটা হচ্ছে ডিজাইনের পার্ট। এখন আমরা এটার কালারও দিতে পারি। কিভাবে দিতে পারি? এই যে এটাকে আগে সিলেক্ট করলাম, বলো। কি, আবার বলো। আমাদের এখানে দুইটা ক্যামেরা। কি, বুঝছি না, তোমার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে। আমাদের এখানে বুঝতে পারছে? না, আমি শুনতে পাচ্ছি না, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। সাইফান, আমার কথা শোনাচ্ছে? ইয়েস। আরেকবার বলবা একটু। একটা মিনিট, আমি একটু ক্লাসে লিখে আবার জয়েন করছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। লিগ নিয়ে আবার আসতেছে, সমস্যা নেই। বাবা, ওখানে তো দেখি, মিট করে দেখি। তারা তো সেসব নিজের মধ্যে থাকবে। হুম, বলো মুয়াজ। প্লিজ একটা মিনিট। মিস, হুম, আমার কথা কি এখন স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন স্পষ্ট শোনা যাচ্ছে, বলো। মিস, আমার এখানে ক্যামেরা দুটি। ক্যামেরা দুইটা? ইয়েস। হুম, বুঝলাম না। আচ্ছা, আমি তোমার ক্যামেরা কেন দুইটা, ওটা আমি পরে না হয় দেখছি, ঠিক আছে? আমি আগে এটা কমপ্লিট করে নিই। মিস। ওকে। সো দেখো, এখন এইটাতে এই চারটার কাজ তো আমরা জানলাম, তাই না? দুইজনাকেই। ইয়েস মিস। এখন এই চারটার কাজ কিন্তু যখন আমরা এইটার ওপর, প্রথমে কি, এইটাকে আগে সিলেক্ট করতে হবে, এটার ওপর আগে ক্লিক করতে হবে। ক্লিক করলে মানে লেফট ক্লিক করলে পারে কি আসবে, লেফট ক্লিক করলে এটা আসবে, এই চারটা মাউসের। আর যখন আমরা ওকে। মাউসের রাইট ক্লিক করব তখন দেখবা এই যে এটা আসবে।
নাম চলে আসবে, ডিয়ার মেল। এই যে কোড আসবে, স্পিচ আসবে, ফিজ, এগুলো কি কাজ করবে এটাও বলে দিচ্ছি। ফার্স্টে আমরা আসি, এটার কালার চেঞ্জ করবে ম্যাটেরিয়ালে। আমি মনে হচ্ছে যে না, এটার আর একটু ডার্ক কালার দিব, দেখবা এটা ডার্ক কালার চলে আসবে। এই একটু লাইট দিব, আর একটু, এটা লাইট, এই দেখো লাইট চলে আসলো। হুম, এটার কালার সেট আপ হয়ে গেল। দেন আমরা আসি অ্যানিমেশনে। অ্যানিমেশন কি করবে, এটা নিউট্রাল মানে কি, দাঁড়িয়ে আছে মানে কিছু করবে না। আর তুমি যদি মনে করতে চাও যে না, হরিণকে কি করাবো, আমি হচ্ছে যে ইট মানে খাবে, ফাইট অ্যাটাক, ফাইট করবে, এই দেখো এরকম ভাবে ফাইট অ্যাটাক করছে। দেন কি, অ্যানিমেশনে আমার এটা অ্যাটাক করতে ইচ্ছা করছে না, সো আমি কি দিব, আমি দিব সেট, মানে বসে থাকবে। দেন আরেকটা কি দিব, এরপর আসছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে যে চারটা কাজ আমরা দেখালাম না, যে রোটেশন, স্কেল মানে ছোট বড় করা, এগুলাই এটাতে ট্রান্সফর্মে আছে, এই চারটারই কাজ। ঠিক আছে? যে চারটা বলতে গেলে কি, এই যে যে রাইট লেফট ক্লিক করলে যে চারটা আছে না, এই চারটার কাজই ওই ট্রান্সফর্মে আছে। বুঝা গেছে? এই এইরকম কাজগুলো কি এবার বুঝা গেছে যে কোথায় কি আছে? Yes, miss. সাইফান, ইয়েস। কোনো কনফিউশন আছে এইটুকু? বুঝতে কোনো প্রবলেম আছে এরকম এইটুকুতে, যতটুকু বুঝিয়েছি? ইয়েস। প্রবলেম আছে? ইয়েস। কি প্রবলেম আছে? ও নাই না। ও নাই? তাহলে বললা যে ইয়েস। আমি আমরা কি প্রথমে বুঝতে কোনো আমরা প্রবলেম আছে? নেই। আচ্ছা, তাহলে দেখো, এই তিনটা আমরা দেখলাম। এখন এই ফিজিক্সের তোমাদের কোনো কাজ নাই, এই ফিজিক্স নিয়ে কোনো কাজ হবে না। হুম। স্পিচ। স্পিচ কি, যদি তুমি এখানে কোনো মেসেজ দিতে চাও, তো সে কি বলবে? লিখলাম আমি হ্যালো। হ্যালো দিয়ে হাউ আর ইউ দিলাম। দেখো এটাই বলবে, হ্যালো হাউ আর ইউ, এরকম স্পিচ। অ্যাটাচ, এখন কোনটার ওপর অ্যাটাচ? এখন অ্যাটাচ মানে হচ্ছে কারোর ওপর যদি তুমি বসাতে চাও। এখন যদি দেখো আমি বসাতে চাই গাছের ওপরে, দেখো এই গাছের ওপর বসে থাকবে। মজার না? হ্যাঁ। এখন আমি ডিটাচ করে দিলাম, সরি ডিটাচ, এটা এবার অ্যাটাচ করব না, এটা ডিটাচ করে দিলে পারে কি হবে, এই মা, কেন বললি এই না? অ্যাটাচ এখন কোথায় করব? এখন আমার মনে হচ্ছে যে না, এই যে এটার ভিতরে আমি করব, এটাতে, এই যে, থ্যাংক ইউ ময়না। কোন ভাই কোন থ্যাংক ইউ, বলো ওয়েলকাম। হুম, বলে দেখো। হ্যাঁ আমি ধরে দেখেছি। এখন দেখো, আরেকটা কাজ হচ্ছে লক করা। এখন যদি মনে করো যে এই যে আর যত ইয়ে করো না কেন, কি হবে না, মানে এটারও লক করা বলতে গেলে যে এটার সাথে এটা একেবারে ইয়ে করে দিয়েছি, লক করে দিয়েছি। বুঝা গেছে? ইয়েস। আনলক করে দিলাম, মানে হচ্ছে এটাকে এখন আমি নাড়াচাড়া করতে পারবো। এই দেখো এখন ঘাস সহ আর নড়ছে, নড়ছে না। কোড এখন কি, যখন আমরা কোড করব, এখন আরেকটা জিনিস, কোড যখন করব তখন ফার্স্টে, কোড মানে হচ্ছে এইটুকু হচ্ছে ডিজাইন, আর কোড এখনো বাকি আছে। প্রথমে আমরা যখন কোড করব তখন এইটা আর এইটা ইউজ ইন কোড ব্লকস, এটা অন করে দিতে হবে। দেখো এখানে নাম, প্রত্যেকের নাম দেখা যাচ্ছে, এটার নাম দেখা যাচ্ছে, যাচ্ছে না? অবশ্য দেখি, বুঝে গেছে? এইটুকু কোনো প্রবলেম আছে দুইজনার? নেই।
করা যাবে তো? ডিজাইনটা এটা হচ্ছে ডিজাইনিং এর পার্ট, কোডের পার্ট এখনো করিনি, কোডটা নেক্সট ক্লাসে করাবো। তোমরা আগে এইটাই আগে ভালো মতো শিখবা, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ম্যামকে জানাবা। ওকে। বা ক্লাসে তোমাদের একটা ক্লাসের একটা নোট, একটা যদি খাতা যদি রাখো তাহলে এটা তোমাদের ভালো হয়। তাহলে যেটা তোমাদের প্রবলেম হবে সেটা নোট করে রেখে যখন ক্লাস শুরু হবে ম্যামকে তখন ওগুলো বলতে পারবা, নাহলে ভুলে যাবা, মনে থাকবে না। ঠিক আছে? ওকে। কোনো প্রবলেম এখন?